হ্যালো বন্ধুরা, আমি আজকে শেখাবো তোমাদেরকে কিভাবে প্যান কার্ড অনলাইন অ্যাপ্লাই করতে হয়। তো চলো শুরু করা যাক। প্রথম তো বন্ধুরা, আমরা ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার ওপেন করলাম, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসের সার্চ বারে লিখতে হবে প্যান কার্ড। প্যান কার্ড লিখে সার্চ করলাম। সার্চ করে চলে আসলো এরকম একটা ইন্টারফেস। প্রথম অপশানে যে রয়েছে লগইন ম্যানেজার অনলাইন প্যান অ্যাপ্লিকেশন NSDL, সেই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে আমরা সিলেক্ট করব অ্যাপ্লিকেশন অনলাইন, অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করব। টাইপে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A, এটা সিলেক্ট করলাম। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল। যদি কোম্পানি হয় বা যদি অন্য কিছু হয় তাহলে আমরা অ্যাসোসিয়েশন অফ পার্সন করব, বডি ইন্ডিভিজুয়াল অনেকগুলোই আছে। তো যেহেতু আমরা স্বতন্ত্রভাবে করছি নিজের জন্য, তো ইন্ডিভিজুয়ালে আমরা সিলেক্ট করলাম। তারপরে এখানে টাইটেল যদি বিবাহিতা মেয়ে হয় তাহলে অবশ্যই শ্রীমতী সিলেক্ট করতে হবে, SMT। আর যদি কুমারী হয় তাহলে কুমারী, আর ছেলেদের ক্ষেত্রে শ্রী সিলেক্ট করলাম। এবার লাস্ট নেম, সারনেম বা টাইটেল দিতে হবে। যার যে টাইটেল অবশ্যই সেই টাইটেলটা এখানে দিবে। তারপরে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দিবে, না থাকলে সেটা ছেড়ে দিবে। তারপরে ডেট অফ বার্থ হিসাবে একটা ডেট অফ বার্থ দিয়ে দিবে। সবাই নিজ নিজ ডেট অফ বার্থটা দিবে এখানে। ইমেল আইডি, আপনারা নিজের ইমেল আইডি দিবেন এখানে। যার যে ইমেল আইডি আছে আপনারা ঠিক ইমেল আইডিটা ভরবেন এখানে। তারপরে আপনারা মোবাইল নম্বরে সঠিক মোবাইল নম্বরটা দেবেন। মোবাইল নম্বর দেওয়ার পর আপনাকে এই যে টিক বক্স যে রয়েছে এই টিক বক্সে টিক করতে হবে। তারপর আপনাকে উপরে দেওয়া ক্যাপচা কোডটাকে দেখে টাইপ করতে হবে। তারপর আপনাকে করতে হবে সাবমিট। এই তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। এবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো, টোকেন নম্বর চলে আসলো। প্রয়োজন পড়লে আপনাকে এই টোকেন নম্বরটা আপনি স্ক্রিনশট করে নেবেন। আমি এই টোকেন নম্বরটা কপি করে রাখলাম। তারপর আমরা চলে যাব কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে দিলাম। আপনাদের সামনে তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। প্রথম অপশনটাতে টিক চলে এসছে। এবার অপশন চলে এসেছে সাবমিট ডিজিটালি, তো KYC অ্যান্ড সাইন। আমি অপশন করব সেকেন্ড অপশনটা, সাবমিট স্ক্যান ইমেজেস থ্রু সাইন। এই যে এখানে অপশনটাতে ক্লিক করলাম। তারপরে চলে যাব নেক্সটে। এখানে বলছে ওয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, মানে ফিজিক্যাল প্যান কার্ড লাগবে কি না আপনার। যদি লাগে তাহলে ইয়েস করবেন, আর যদি বলেন যে না আমার ফিজিক্যাল প্যান কার্ড লাগবে না, আমি সেটাকে ডাউনলোড করে নেব, তাহলে আপনি নো করবেন। তারপর চলে আসলাম আমরা এখানে আপনার লাস্ট 4 ডিজিট আধার নম্বর দিতে হবে আপনাকে। তারপর আপনার নামটা দিতে হবে, নেম অ্যাজ পার আধারে কি নামটা রয়েছে আপনাকে সেই নামটা দিয়ে দিতে হবে।
তারপর আপনাকে চলে এসেছে এই অপশানগুলো আমরা নেক্সট করলাম। তারপর জেন্ডারে মেল না ফিমেল সিলেক্ট করবেন। আমি ফিমেল সিলেক্ট করলাম। রেজিস্ট্রেশন নাম্বার ওটা দেওয়ার দরকার নেই। তারপরে অপশান চলে আসছে হ্যাভ ইউ এভার বিন নোন বাই এনি আদার নেম। আপনি এস যদি জানেন তাহলে এস করবেন, আর না জানলে নো করবেন। বেসিক্যালি নো করে দেবেন। নো করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখানে চাইছে কি ফাদার্স নেম। আর যদি বিবাহিতা মহিলা হয় তাহলে অবশ্যই সেখানে শুধুমাত্র ফাদার্স নেমটাই দিবে। সরি, এখানে ফাদার্স নেমের সার নেমটা দিবেন, টাইটেলটা। আমার যেমন চৌধুরী টাইটেল, আমি চৌধুরী দিলাম। আর এখানে ফার্স্ট নেমটা, মিডিল নেম থাকলে দিবেন, না থাকলে না দিবেন। এবার মাদার্স নেম, একমাত্র যারা কুমারী মেয়ে এবং ছেলেরা তারা এখানে মাদার্স নেমটা দিবে। প্রথমে কিন্তু সার নেম লাগবে। এখানে বলছে প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন প্যান দ্য কার্ড। তো এখানে আমি প্যারেন্টসের নেম ফাদার্স নেমটা রাখবো, তাই আমি ফাদার্স নেমে টিক করে দিলাম। এবার যদি কেউ বলেন যে আমার বাবা বেঁচে নেই, মায়ের নামে আমি গার্জেন হিসাবে রাখবো, তাহলে অবশ্য মাদার্স নেমে ক্লিক করতে হবে। তো আমি ফাদার্স নেমে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে অনেকগুলি অপশান রয়েছে, যেমন স্যালারি, ইনকাম ফ্রম বিজনেস। তো যার যেটা ইনকাম আছে সেটা দেবেন। আমার যেমন কোনো ইনকাম নেই, আমি নো ইনকাম লিখে দিলাম। তারপরে প্লেস টিক অ্যাজ অ্যাপ্লিকেবল, তাহলে আমি বাড়ি থেকে করছি, রেসিডেন্স থেকে, তো রেসিডেন্সে ক্লিক করে দিলাম। এবার চলে আসছি, এখানে আপনার লাগবে আপনার রুম, ডোর, ব্লক নম্বর যদি থাকে তো দেবেন। তারপর বিল্ডিং, ভিলেজ, আমি এখানে নিজের ভিলেজটা দিয়ে দিলাম, স্ট্রিটটাও দিয়ে দিলাম। আপনার যে এলাকাগুলো দিবেন। কান্ট্রি নেম দিবেন ইন্ডিয়া। তারপর হচ্ছে পিনকোড, নিজের পিনকোডটা সিলেক্ট করে দেবেন। জিপ কোড আমাদের নেই, জিপ কোড দেওয়ার দরকার নেই। তারপরে আমরা চলে যাচ্ছি অফিস অ্যাড্রেস। এবার আপনারা চলে আসবেন টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ডিটেলসে। এখানে এসে আপনাকে সিলেক্ট করতে হবে কান্ট্রি কোড। আমি ইন্ডিয়া থেকে আছি তাই ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। ইন্ডিয়া সার্চ করে 91 সিলেক্ট করে দিলাম। এবার আপনার নিচে এখানে টেলিফোন নাম্বার শো করবে, তারপরে আপনাকে ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডিটা অলরেডি শো করবে এখানে। তারপরে আপনি নিচের দিকে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। এই যে ক্লিক করে দিলাম। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এরকম একটা এরিয়া কোড দেওয়া আছে। যদি মনে হয় যে আপনার এই এরিয়া কোডটা হয়তো ম্যাচ করছে না, তাহলে অবশ্যই আপনি নিচের হেল্প নিতে পারেন। তো এখানে ইন্ডিয়ান সিটিজেন হিসাবে আপনি হেল্প নেবেন। তারপরে চলে আসলাম নেক্সট অপশানে। নেক্সটে আসার পর এখানে বলছে উই হ্যাভ এনক্লোজড প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনি কি দিতে চাইছেন। এই যে অপশানগুলো আছে, অনেকগুলি অপশান আছে এখানে। আপনার যেটা দরকার সেটা আপনি এখানে দেবেন। আমি যেমন আধার কার্ড দিচ্ছি,
আধারে সিলেক্ট করলাম। প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি কী দেবেন, যদি আধার দেন আবার এখানে আধারে ক্লিক করে দেবেন। আমি প্রুফ অফ অ্যাড্রেসটাও আধার দিতে চাইছি, তাই আমি প্রুফ অফ অ্যাড্রেসটা আধারে সিলেক্ট করলাম। প্রুফ অফ ডেট অফ বার্থ সেটাও আমি আধারে দিব, তো সেটাও আধারেই ক্লিক করতে হবে। আচ্ছা, তারপর চলে আসলো নেক্সট, এই যে এখানে সিলেক্ট করলাম রাহুল চৌধুরীর পরে যে অপশানটা আছে এখানে সিলেক্ট করলাম, এখানে লেখা আছে হিমসেলফ হারসেলফ, তো আমি এখানে হিমসেলফ হারসেলফে ক্লিক করলাম। প্লেস যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই জায়গাটা নাম লিখে দেবেন। এবার চলে আসছে এখানে ফটো আপলোড করতে হবে। এখানে বলে দিয়েছে ফটো অ্যাকসেপ্টেড ফরম্যাট জেপিইজি 200 DPI এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 50 KB। 50 KB যেন বেশি না হয়। আপনাকে এখানে ক্লিক করে ফটো আপলোড করে নিতে হবে ফাইল থেকে। তো আমি ফাইল থেকে একটা ফটো আপলোড করে নিলাম। এবার এই ফটোটাকে আপনাকে আপলোড করতে হবে, এই যে আপলোডে ক্লিক করতে হবে কিন্তু। তো ফটো আপলোড হয়ে গেল। এবার করবো আমরা সিগনেচার আপলোড। তো সিগনেচারে ক্লিক করলাম, ফাইল সিলেক্ট করলাম, এবার যেখানে সিগনেচার আছে সিলেক্ট করলাম। এবার করতে হবে কি আপলোড। এটাও কিন্তু আপলোড হয়নি যতক্ষণ আপলোডে ক্লিক করেছেন। এই যে আপলোডে ক্লিক করলেই কিন্তু এবার সিগনেচারটা এখানে ভিউ করবে। এই যে ফটো সিগনেচার চলে আসলো। এবার আপনাকে করতে হবে কি অ্যাড ডকুমেন্ট। আপনাকে যে ডকুমেন্টটা আপনি সিলেক্ট করেছেন উপরে, আমি যেমন আধার কার্ড সিলেক্ট করেছি, তো আমাকে আধার কার্ডটা আপলোড করতে হবে এখানে। তো আচ্ছা, আমাদের ফটো আপলোড করা হয়ে গেল, সিগনেচার আপলোড করে দিলাম। এবার ডকুমেন্ট আপলোড করব। তো ডকুমেন্টে ক্লিক করতে হবে, কিন্তু এখানে ডকুমেন্টটা PDF ফাইলে আপনাকে আপলোড করতে হবে। তো PDF ফাইলে আপলোড করার জন্য আপনারা নিজের ফাইলে চলে যাবেন। সে আপনার ফাইলে যার যেখানে ফাইলে আছেন সেই ফাইল থেকে আপনি আপলোড করে দেবেন। আমি আধার কার্ডটা PDF ফাইলে আপলোড করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম, ডান করে দিলাম। এবার আপনাকে এই যে আপলোডে ক্লিক করতে হবে। চলে আসলো, আপলোড হয়ে গেল, আধার কার্ড আপলোড হয়ে গেছে। এবার আপনাকে ক্লিক করতে হবে সাবমিটে। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। কি বলছে, ইয়ার অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, প্লিজ কনফার্ম ডিটেলস। এবারে এখানে আপনাকে বাকি আধার কার্ডের ডিটেলসটা, অর্থাৎ লাস্টে আমরা যে 4 ডিজিট দিয়েছিলাম তার আগে যে বাকিগুলো আধার কার্ডের ডিজিট ফিল আপ করা হয়নি সেটি এখানে দিতে বলছে। তো আমরা এখানে ক্লিক করে নেব, বাকি আধার কার্ডের ডিটেলসটা এখানে ভরে দেব আমরা। তারপরে আপনাকে আবার নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। আমি প্রসিডে ক্লিক করে দিলাম। নেট একটু স্লো আছে। এবার আপনার কাজ কমপ্লিট। এরপরে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট অপশানে গিয়ে আপনি 105 টাকা পেমেন্ট করে দিবেন। তারপরে আপনাকে একটা ভেরিফিকেশনের পরে আইডি দিয়ে দেওয়া হবে, অর্থাৎ একটা টোকেন আইডি পেয়ে যাবেন। সেই টোকেন আইডির মাধ্যমে আপনি পরবর্তীকালে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তার কিছুদিন পরে SMS চলে আসবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আর 1 সপ্তাহের মধ্যে আপনি ফিজিক্যাল